ভাই একটা কথা বলি, ব্রাজিল মানেই ফুটবল, ফুটবল মানেই ব্রাজিল। এইটা কোনো স্লোগান না, এটা একটা ধর্ম, একটা জীবন দর্শন। যে দেশের বাচ্চারা হাঁটতে শেখার আগে বল লাথি মারে, সেই দেশ যখন আবার ক্ষুধার্ত হয়ে ওঠে, তখন পুরো দুনিয়ার একটু কাঁপন ধরাই স্বাভাবিক। আর ২০২৬ বিশ্বকাপের দিকে তাকায় দেখেন, কার্লো আনচিলত্তি নামের একজন মানুষ এখন ব্রাজিলের হাল ধরছেন, যিনি ইউরোপের সবচেয়ে বড় বড় ক্লাবে বসে শিখিয়েছেন যে ফুটবল কিভাবে জেতাতে হয়। এখন এই মানুষটার হাতে কি আছে সেটা একবার ভাবেন তো। লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র, এই পোলা যখন বল নিয়ে দৌড়ায় মনে হয় যেন ঝড় আসতেছে, কেউ আটকাইতে পারে না। ডিফেন্ডাররা ২-৩জন মিলে ধরতে আসে, তারপরও ফসকায়া যায়। আর তার পাশেই আছে মার্টিনেলি, এই ছেলেটা আলাদা জাতের। ড্রিবল কম করে কিন্তু রান দেয় এমনভাবে যে ডিফেন্স লাইনের পিছনে কখন ঢুকে গেছে টেরই পাওয়া যায় না। মানে বুঝতেছেন, শুধু একদিক দিয়েই আনচেলত্তি চাইলে দুই রকম গেম খেলতে পারে। এখন ডান দিকে তাকান, এইখানে তো একটা পুরো অস্ত্রাগার বসায় রাখছে ব্রাজিল। রদ্রিগো আছে, যে কিনা ভিতরে ঢুকে মিডফিল্ডের সাথে মিশে যায়, পুরো আক্রমণটাকে বুদ্ধিদীপ্ত করে তোলে। রাফিনহা আছে, যে ম্যাচে গ্লামার আনবে না হয়তো, কিন্তু কোচকে ঘুগাইতে দেবে শান্তিতে, কারণ ডিফেন্সিভ কাজও সে করবে। সাভিনিও আর এস্তেফাও, এই দুইজন তো আগুন। এদের বল দিলে সোজা ডিফেন্সের বুকে ঢুকে যায়, কোনো ভয় ডর নাই। অ্যান্টনি কাটিং করে শট মারবে বাম পায়ে, নেরেস অভিজ্ঞতা দিয়ে ম্যাচ সামলাবে, তালিস্কা দূর থেকে এমন শট ছাড়বে যে গোলকিপার তাকায় থাকবে। এইখানেই শেষ না ভাই, মাঝখানে স্ট্রাইকার পজিশনে কি আছে দেখেন। অ্যান্ড্রিক নামে একটা পোলা আছে, যার বয়স কম কিন্তু ক্ষুধা এত বেশি যে বক্সের ভিতরে ঢুকলে সে শুধু গোলের কথাই ভাবে। জোয়াও পেড্রো খেললে পুরো আক্রমণটা যেন সুতা দিয়ে বাঁধা, সবাই কানেক্টেড, সবাই একসাথে খেলে। রিচার্লিসন তো যোদ্ধা, এই মানুষ বড় ম্যাচে বুক ফুলায় দাঁড়ায়, লড়াই করে, গোল করে। গ্যাব্রিয়েল জেসুস চাইলে 9 খেলবে, চাইলে উইংয়ে চলে যাবে। ফ্লেক্সিবিলিটি এত বেশি যে প্রতিপক্ষ বুঝতেই পারবে না কোন ফরমেশনে খেলতেছে ব্রাজিল। এখন সব মিলায়ে পুরো ছবিটা একবার দেখেন। আনচেলত্তির হাতে প্রতিটা পজিশনে ৩-৪টা করে ওয়ার্ল্ড ক্লাস অপশন, প্রতিটা অপশন আলাদা স্টাইলের। মানে প্রতিটা ম্যাচে উনি চাইলে নতুন একটা ব্রাজিল মাঠে নামাইতে পারবেন। গ্রুপ স্টেজে একরকম, নকআউটে আরেক রকম, ফাইনালে সম্পূর্ণ অন্যরকম। এইটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, আপনি ব্রাজিলকে পড়তে পারবেন না। প্রস্তুতি নেবেন কিভাবে যখন জানেনই না কোন ব্রাজিল আসবে? তো এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনার মতে ২০২৬-এ মাঠে নামলে ব্রাজিলের সবচেয়ে ভয়ঙ্কর ফ্রন্ট থ্রি কোনটা হবে? ভিনিসিয়াস, রদ্রিগো, অ্যান্ড্রিক, নাকি অন্য কোনো কম্বিনেশন? কমেন্টে লিখে ফেলেন, দেখি কার চোখ সবচেয়ে বেশি কাটে।